বন্ধুরা দেখো, এখানে একটা এঁচোড় আনা হয়েছে। এঁচোড়টাকে রান্না করা হবে। দেখো, এঁচোড়টা আমি কেটে নিলাম, কলের পাড়ে নিয়ে কেটেছি। কারণ কাটার সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে ফেললে কষগুলো সব জলের সাথে বের হয়ে যায়। আমি এঁচোড়টাকে কলের পাড়ে নিয়ে কেটে ধুয়ে নিয়ে আসলাম। বন্ধুরা সবাই দেখতে থাকো। আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও। আমিও ভিডিও ছাড়ার সাথে সাথে পেয়ে যাবে। দেখো বন্ধুরা, এঁচোড়টা কাটা হয়ে গেল, সব কিছু কেটে রেডি করে নেওয়া হলো। এখানে পেঁয়াজ, আদা, রসুন সব একসাথে কেটে নেওয়া হয়েছে। দেখো বন্ধুরা, এখানে এঁচোড়ের সাথে আলুটা দেওয়া হবে। এই আলুটাও ভাজা করা হয়েছে, লাল করে ভেজে নেওয়া হলো। বন্ধুরা দেখো, এখানে এঁচোড়টা একটু সিদ্ধ করে নেওয়া হয়েছে কুকারে। তারপর এঁচোড়টাকে ভেজে নিল। এখানে দেখো, তেলে মশলা সব কিছু দিয়ে একসাথে নাড়াচাড়া করে নিল। তোমরা সবাই দেখতে থাকো। বন্ধুরা দেখো, এঁচোড়ের মশলাটা রেডি হয়ে গেল। দেখো, মশলাটা তেল ছেড়ে দিয়েছে। বন্ধুরা দেখতে থাকো। এখন এঁচোড়টাকে মশলার সাথে একসাথে সব মিশিয়ে নেওয়া হয়েছে। তারপর আমার এঁচোড়ের ঝোলও দেওয়া হয়ে গেল। দেখো বন্ধুরা সবাই, কালারটা খুব সুন্দর হয়েছে। বন্ধুরা দেখো, এখন ঝোলটাও দিয়ে উতরানো উঠে গেল। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, লাইক, কমেন্ট আর একটা করে শেয়ার করে দিবে। আর সবাই প্লিজ, সব বন্ধুরা কিন্তু একটা করে লাইক করবে আর কমেন্ট করে দিবে। বন্ধুরা দেখো, এখানে আমার এঁচোড়টা রেডি হয়ে গেল। এখন নামিয়ে নেওয়া হয়েছে। কেমন হয়েছে এঁচোড়টা তোমরা সবাই দেখতে থাকো। বন্ধুরা দেখো, স্নোপি গরমের জন্য কিভাবে শুয়ে আছে পাকাতে। গরমের জন্য খুব চিল্লাচিল্লি করছে, তার জন্য একটু বাইরে ছেড়ে দেওয়া হলো। দেখো, ও ওখানে পুরা রাজা, দেখতে পাচ্ছ বন্ধুরা। বন্ধুরা দেখো, নতুন একটা আলমারি নিয়ে আসলো আমার মেয়ে। আলমারির ভিতরে তাকিয়ে ঢুকে বসে আছে। দেখতে থাকো, আমি আলমারির ভিডিওটা দিয়েছি, সবাই দেখতে থাকো। দেখো, এখানে সব কাপড়গুলো বের করে নেওয়া হলো। এখন সব গুছিয়ে রাখা হবে আলমারিতে। তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আলমারিতে কেমন হয়েছে বন্ধুরা।
আলমারিটা।